আমরা এখন শিখব লসাগু করার নিয়ম। দেখো লসাগুর যে নিয়মটা, আমরা প্রথমে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যা দ্বারা কমপক্ষে এখানে জোড়া সংখ্যা থাকুক না কেন কমপক্ষে দুইটার মধ্যে যেমন ভাগ যায়। নিয়মটা কি, আমরা এমন একটা সংখ্যা নিব যে সংখ্যা দ্বারা কমপক্ষে দুইটার মধ্যে ভাগ যায় এবং সবচেয়ে ছোট সংখ্যা। দেখো প্রথমে যদি আমরা 2 বিবেচনা করি, দেখো 2 দিয়ে আমি 12কে ভাগ করতে পারি, 2 দিয়ে আমি 18কে ভাগ করতে পারি, কিন্তু 2 দিয়ে আমি 21কে ভাগ করতে পারি না। তো সমস্যা নাই, আমাদের নিয়মটা কি, কমপক্ষে দুইটার মধ্যে ভাগ গেলেই হয় এবং শুরু থেকে। তো প্রথমে আমি কী লাগবে, এখানে 2। দেখো 2 দিয়ে 12-র মধ্যে ভাগ যায়, কয়বার যায়? 6 বার। 2 18-র মধ্যে কয়বার যায়? 9 দোকানে 18। 2 21-এর মধ্যে যায় না, 21-এর 21-ই থাকবে। আচ্ছা, তারপরে আমরা আবার দেখব কী সংখ্যা দিয়ে আমরা কমপক্ষে দুইটাকে ভাগ করতে পারি। দেখো আমরা 2 দিয়ে 6কে ভাগ করতে পারি, আবার 2 দিয়ে কিন্তু 9কে ভাগ করতে পারি না, আর 2 দিয়ে 21কে ভাগ করতে পারি। আমরা একটা সংখ্যা বাড়িয়ে দেখবো ভাগ করা যায় কি না। যদি আমরা 3 দিয়ে ভাগ করি, দেখো 3 দিয়ে আমরা 6কে ভাগ করতে পারি, 3 দিয়ে 9কেও ভাগ করতে পারি, আবার দেখো 3 দিয়ে 21কেও ভাগ করতে পারি। তাহলে আমরা কি নেব এখানে? 3। দেখো 3 দোকানে কত? 6, 3 তিরিকে কত আমাদের? 9, আর 3 সাতা কত? 21। দেখো এখানে 2 3 7 আছে, এই সংখ্যাগুলো কিন্তু আমরা কোনো সংখ্যা দ্বারা আর ভাগ করতে পারি না। এখন না ভাগ করতে হলে আমরা কি লিখবো? সুতরাং নির্ণয়ে লসাগু লিখবো আমরা, নির্ণয়ে লসাগু। দেখো লসাগুর সময় আমাদের এখানে যে সংখ্যাগুলো, যে সংখ্যা আমরা ভাগ করছি এবং নিচের সংখ্যাগুলো, সবগুলো সংখ্যাই গুণ হবে। দেখো 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 7, মানে এখানে সবগুলো সংখ্যা কি হবে? গুণ হবে। এখন দেখো আমরা যদি গুণ করি, গুণফলটা কত হয়? 3 দোকানে কিন্তু 6, 3 দোকানে কত? 6, 6 দোকানে 12, আর 12 আর 3 গুণ করে 3 12 কত? 36, এবং 36 এসে 7 গুণ দিয়ে আমরা তাহলে কত আসবে আমাদের? এখানে যদি লিখে আমি 36 গুণ 7 যদি আমরা গুণ দিই, 6 7 কত? 42, 42 কত? 2, আর 6 7 42, 2 আছে 4, 3 7 21, 21 আর 4 হচ্ছে গিয়ে 25, তাহলে কত? 252। তাহলে আমরা কি বলবো এখানে? 252। তাহলে লসাগু হবে 252। এভাবে প্রত্যেকটা লসাগু হবে। এমন একটা সংখ্যা প্রথমে নিতে হবে যে সংখ্যাটা কমপক্ষে দুইটার মধ্যে ভাগ যায়, ভাগ গেলে এরকমভাবে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো।